শোনো, আমার ভাই আপন শোনো, 2017 সাল থেকে রোহিঙ্গা আসার পর থেকে টেকনাফের স্থানীয় নাগরিকরা কি পরিমাণে অপহরণের শিকার হয় আমাদের কাছে একটি তথ্য আছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে আমরা লাস্ট 2 বছরের একটি সারাংশ তথ্য আমরা নিয়েছি। গত 2 বছরে টেকনাফ উপজেলায়, শুধুমাত্র টেকনাফ উপজেলায় উখিয়া বাদে পাহাড়ি এলাকা এবং লোকালয়ে প্রবেশ করে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক এবং পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক শুধুমাত্র টেকনাফ উপজেলায় গত 2 বছরে 284 জন অপহরণের শিকার হয়েছে। তার মধ্যে 34 জন পাহাড়ে এবং অন্যান্য জায়গায় 34 জনের লাশ পাওয়া গিয়েছে তার মধ্যে, এবং 284 জনের মধ্যে হিসেব অনুযায়ী, তথ্য অনুযায়ী 284 জনের মধ্যে 250 জনের অধিক হয় পালিয়ে এসেছে এবং তারও অধিক মুক্তিপণ দিয়ে এসেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাই স্পষ্টভাবে অপহরণ ঠেকাতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ। টেকনাফের অপহরণ ঠেকাতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ। এই প্রশাসনের তদারকি আরো বাড়ানো উচিত বলে আমরা এর আগে আওয়াজ তুলেছিলাম, কিন্তু কোন দপ্তরই আমাদের টেকনাফবাসীর আওয়াজ কর্ণপাত করেনি। আমাদের টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা জনগোষ্ঠী বা রোহিঙ্গা সন্ত্রাসীর কারণে যে অপহরণগুলো সংঘটিত হয়ে থাকে, এই অপহরণ রোধে যাবতীয় সমস্ত পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে, কিন্তু তা রোধ হয়নি। সর্বশেষ একটা অপশনে আমরা দেখতে পাই, তা হলো বান্দরবানের মতো টেকনাফের পাহাড়ে অস্থায়ী সেনাঘাঁটি। অপহরণ রোধে অস্থায়ী সেনাঘাঁটি যতদিন পর্যন্ত টেকনাফের পাহাড়ে করা হবে না, ততদিন পর্যন্ত টেকনাফ থেকে অপহরণ রোধ হবে না। অপহরণ রোধে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আকুল আবেদন, টেকনাফ একটি ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ উপজেলা, আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ উপজেলা। মায়ানমারের সাথে টেকনাফের একটি গুরুত্বপূর্ণ সীমানা রয়েছে। টেকনাফকে বাঁচাতে হলে আপনাদের, এই টেকনাফকে বাঁচাতে হলে, টেকনাফের মানুষের নিরাপত্তাকে আপনারা নিশ্চিত করতে হলে, টেকনাফবাসীকে রোহিঙ্গা সন্ত্রাস এবং অপহরণকারীদের হাত থেকে বাঁচাতে হলে টেকনাফের পাহাড়ে অতি দ্রুত অস্থায়ী সেনা ক্যাম্প দিতে হবে। এই একটি উপায় ছাড়া আর অন্য সব উপায় ইতিমধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু অপহরণ রোধ হয় নাই। অতএব ওয়ান এন্ড অনলি উপায় হচ্ছে পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী এবং অপহরণকারীদের দমন করতে, অপহরণ রোধ করতে একমাত্র উপায় হচ্ছে পাহাড়ে অস্থায়ী সেনা ক্যাম্প এবং সাঁড়াশি অভিযান। টেকনাফের মানুষ মোটা অঙ্কের রাজস্ব প্রতি বছরে দিয়ে থাকে। এ রাজস্ব দিয়ে আপনারা চলেন, টেকনাফের মানুষের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চটুকু করা আপনাদের দায়িত্ব। অতি দ্রুত টেকনাফের পাহাড়ে অস্থায়ী সেনা ক্যাম্প দিতে হবে এবং যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। আমরা ইতিমধ্যে যৌথ বাহিনীর সাঁড়াশি একটি অভিযান দেখেছি, কিন্তু সেখানে কোনো সেনাবাহিনী না দেখে আমরা হতাশ হয়েছি। সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং অস্থায়ী সেনা ক্যাম্প পাহাড়ে গঠন করতে হবে। সর্বশেষ বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে যদি আমাদের এই মানববন্ধনের রিপ্লাই আমাদেরকে না দেওয়া হয়, আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে যদি অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় ডিসি বরাবর আমরা একটি স্মারকলিপি পৌঁছাবো। ইতিমধ্যে আমরা চট্টগ্রাম রেঞ্জ এবং ঢাকাতে আমরা আমাদের স্মারকলিপি পৌঁছিয়েছি বিভিন্ন মাধ্যমে। আমরা চট্টগ্রামেও মানববন্ধন করেছি, ঢাকাতেও মানববন্ধন করেছি, ইভেন কক্সবাজারেও মানববন্ধন করেছি, টেকনাফে প্রতিনিয়ত মানববন্ধন হচ্ছে। আমরা সর্বশেষ বলতে চাই, আজকে 21 তারিখ, আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা টেকনাফবাসী সরকারকে কোনো প্রকার সহযোগিতা করব না। আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এই আলটিমেটামের মধ্য দিয়ে আমাদের আজকের এই মানববন্ধন এখানে স্থগিত করলাম।